হ্যালো এভরিওয়ান, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের রথযাত্রার ব্লগটা শুরু করছি। এই রথটা আমার বহুদিনের পুরনো ছোট্ট একটা একতলা রথ। ছোটবেলাতে সবারই খুব ইচ্ছা থাকে দোতলা তিনতলা করে রথ কিনবো। বাচ্চাদের মধ্যে এটা একটা ভীষণ ফ্যান্টাসি এবং একটা সাইলেন্ট কম্পিটিশনও বলা যেতে পারে। এখনও আছে ছোটদের মধ্যে দোতলা তিনতলা রথে কেনার বায়না বা রথ কেনার একটা টেন্ডেন্সি। যাকে আমি এখন আর ছোট নেই, কিন্তু আমার ছোটবেলাকার রথটা রেখে দিয়েছি। এটাই আমি প্রত্যেক বছর নতুন নতুন করে সাজিয়ে রথযাত্রা উৎসব পালন করি। প্রায় প্রতি বছরই আমি নতুন নতুন রঙিন কাগজ কিনে এনে রথটাকে সাজাই। এবারে হঠাৎ কি মনে হলো, রথটা পাড়ার পরে দেখছি কাগজগুলোর অবস্থা একদমই খারাপ, আর আমার বাড়িতে আর কোনো কাগজ নেই। আর এখানে আমার সব থেকে বড় ভুলটা হলো, আমি রথের দিন বিকেলবেলায় বসেছি রথ সাজাতে। তাই হাতের কাছে ছিল আমার কালার আর তুলি। যেটুকু পারি রং নিয়ে খেলা করতে, সেই রঙের খেলা দিয়ে আমি আমার রথটাকে সাজিয়ে তুললাম। আমার এখনও খুব ভালো লাগে যে ছোট বাচ্চারা এখনও রথের দিন রথ নিয়ে বেরোয় সুন্দর করে রথ সাজিয়ে। যাক, সব কিছু চলে যাওয়ার মাঝখানে একটা জিনিস থেকেই গেছে। যতই তারা জগন্নাথ বলরাম সুভদ্রার ব্যাপারে নাই বা জানুক, রথ নিয়ে বেরোতে কিন্তু তারা একদমই ভোলে না। যাকে তোমরা দেখে বলো যে আমার সিম্পল এই রথের সাজানোটা কেমন লাগছে, কারণ আমার হাতে একদমই সময় নেই। আমি রথের দিন বিকেলবেলাতে বললাম যে সাজাতে বসেছি, সেখানে আমার সিম্পলের মধ্যে যে ডিজাইনটা মাথাতে এসেছে আমি সেই রকমই করেছি। প্রমিস, পরের বছর আগে থেকে বসবো রথ সাজাতে। নীল, হলুদ আর সাদা দিয়েই আমাকে আজকে কাজটা সারতে হলো। লাল রংটা খুবই কষ্ট করে বেরোলো, মানে দুটো শিশি লাল রং, দুটোই আমার পুরো ফাঁকা। তাই সিম্পলের মধ্যেই আমার করতে হলো। লাল রং দিয়ে একটু আলপনা দেওয়ার আমি চেষ্টা করছিলাম, কিন্তু লাল রংটা একদমই শুকিয়ে গিয়েছিল এবং কমে এসেছিল, তাই সেটা আর হলো না। আর আমি জানি না এইটুখানি রং করে কি করে আমার হাতের অবস্থা এরকম হয়ে গেল। প্রায় সময়তেই এটা হয়ে যায়। চলো, আমার রথ প্রায় রেডি, বলতে গেলে পুরোটাই। আর এইটুকু সময়ের মধ্যে কিছু করা যাবে না। যে কাগজগুলো নিচে পাতা ছিল সেগুলো থাকলো, আর চাকাটাতে একটু ব্রাউন কালার করে দিয়েছি। এরপর আমার জগন্নাথ বলরাম সুভদ্রা চলে এসেছে। সেই ছোট্ট থেকেই আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার এই ছবিটাই রথে বসাই। একদম সিম্পলের মধ্যে রাখলাম, ওপরটা আর ডিজাইন করার সময় হলো না। আর এই চার্মসগুলো দিয়ে একটুখানি ঝুলিয়ে ঝুলিয়ে সাজিয়ে দিলাম, আর আসন পেতে ভগবানকে বসিয়ে দিলাম রথে। হ্যালো, সবাই বলো জয় জগন্নাথ। আসছে বছর আবার এসো প্রভু, আর আমাদেরকে অনেক অনেক কৃপা করো।